আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার আপু, ভাইয়ারা যারাই আমার কাছে দোয়া চেয়েছেন, আমি সবার জন্যে নামাজ পড়ে নামাজের পর দোয়া করেছি যেন আল্লাহ আমাদের সবাইকে সুন্দর রিজিক, সুন্দর সুস্থ জীবন এবং সুখী সমৃদ্ধ জীবন দান করে। আর আপনারাও আশা করছি আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে শপিংয়ে এসেছি। শপিং বলতে বাজার করতে এসেছি। আর এটা আমরা অকেশনালি করে থাকি প্রত্যেক মাসেই শুরুর দিকে বা মিডলে দুবারে শপিংয়ে যাই। শপিং বলতে বাজার করতে যাই। আর সেখানে গিয়ে যেটা করি সেটা হচ্ছে পুরো ব্লগে আজকে বলবো। চলুন দেখি। আমরা মূলত প্রত্যেক মাসের শুরুতে এবং মিডলে দুবার শপিংয়ের বাজার করতে আসি। সেখানে হচ্ছে বেশিরভাগই থাকে ঘরের সামগ্রী, যেমন গ্রোসারি জিনিসগুলো আছে সব কিছু। তার মধ্যে এই শপিংগুলো আমরা বেশিরভাগই করে থাকি ক্যারিফোর্ড থেকে। আর ক্যারিফোর্ড তো পুরো ইউএইতেই আছে, স্পেশালি দুবাইতে অনেক বেশি। আর আমরা যে ক্যারিফোর্ডে সব থেকে বেশি যাই সেটা হচ্ছে এমিরেটস মলে। আমাদের সঙ্গে কিন্তু আঙ্কেল ইউনুস আর সীমাও আছে হেল্প করার জন্যে। তো আমি এখন কিছু অরেঞ্জ নিয়ে নিচ্ছি। অরেঞ্জ কেনার সময় আমি একটু চেক করে নেই। আর কিছু নুডলস নিচ্ছি। নুডলসটা বড়দের জন্য নিচ্ছি। আমি কিন্তু আতিফাকে এই ইনস্ট্যান্ট নুডলস কখনোই দিই না। ইভেন আমি আমার হাজব্যান্ডও এই ধরনের নুডলস খাই না। আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না। বাজারে যাওয়ার সময় যদি আমরা লিস্ট করে বের হই তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়। স্পেশালি প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আনতে ভুল হয় না। আর সেই ক্ষেত্রে আমিও আজকে লিস্ট করেই বের হয়েছি। পেঁয়াজও নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে এই সাদা পেঁয়াজ আমি এখন কিছু নিব। সাদা পেঁয়াজটা আমরা নর্মালি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে পছন্দ করি। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো সাদা পেঁয়াজটা আমি যেটা করি, এই সাদা পেঁয়াজটা কিন্তু আবার অন্য পেঁয়াজের তুলনায় অনেক বেশি গ্যাস হয় না, মানে খুবই কম গ্যাস করে। তো তারপরও আমি যেটা করি, পেঁয়াজটা কেটে কিছুক্ষণ ঠান্ডা পানিতে রেখে দিলে একদম নর্মাল সবজির মতো হয়ে যায়। পেঁয়াজের এই ঝাঁঝটা আর থাকে না, আর সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজের পাশাপাশি কিন্তু আরও কিছু জিনিস লাগবে, আর সেগুলো নিয়ে নেওয়ার জন্য আমি কিছু পলি ব্যাগ আগেই নিয়ে নিয়েছি হাতে। আর এখান থেকে আমি কিছু আদা নিয়ে নিব। আদাটা আপনার পছন্দ মতো নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারেন। আমি অল্প করেই নিয়েছি, কারণ এটা বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। আর আদা নেওয়ার পরে অন্যান্য কি লিস্ট বাকি আছে সেটাও চেক করে নিচ্ছি। এমিরেটস মলে যে ক্যারিফোর্ডটা আছে সেটা কিন্তু বিশাল বড়, অনেক বড় এরিয়া নিয়ে করেছে। আর আমি এখন যাচ্ছি কিছু আলু নিব। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম খুবই লোভনীয় কিছু আলু উঠেছে, নতুন আলু বলা যায় এটাকে। তো আমি এখান থেকে দেখে দেখে পছন্দ অনুযায়ী কিছু আলু নিয়ে নিব। আর বাংলাদেশ আর দুবাইয়ের মধ্যে এটাই পার্থক্য যে আপনাকে আপনার কাজ নিজে করতে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু অনেক আনন্দদায়ক। অর্থাৎ আমাকে পচা আলু দিয়ে দেওয়ার সম্ভাবনাটা কম আছে। বাংলাদেশে যেটা করা হয়, দোকান থেকে কিনতে গেলে অর্ধেকটাই পচা খারাপ জিনিস দিয়ে দেয় সবজিওয়ালারা। তো এই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে আমার যতটুকু প্রয়োজন, যেটুকু প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি, আর যেটা খুশি সেটা নিয়ে নিচ্ছি। আর এইদিকে আঙ্কেল ইউনুস চলে এসেছে। ওনাকে লিস্ট দিয়েছিলাম যে অন্যান্য সাইটের যে জিনিসগুলো আছে, যেমন কিচেনের যে সামগ্রীগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্যে। আর আঙ্কেলের কাছ থেকে আমি খুব ভালো একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কোথায় কোন জিনিসটা অফারে পাওয়া যায় সেটা আঙ্কেল খুব সুন্দর করে বুঝতে পারে। তো আমি আঙ্কেলকে ফলো করে আমিও এটা করি, ভালোই লাগে, টাকাটা অনেকটা সেভ হয়। আর ক্যারিফোরে কিন্তু মাসের শুরুর দিকে অনেক ধরনের অফার থাকে, অনেক কিছুতে অফার থাকে, যেমন চাল, ডাল, আরও তেল, অনেক সামগ্রীতে অফার থাকে। তো সেগুলো কিন্তু চেক করে নিয়ে নেওয়াটাই ভালো, আমার মনে হয় অনেকটা সেভিং হয়। আর আমি এখান থেকে একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি আমার জন্যে। আরও অনেকগুলো জিনিস কেনার বাকি আছে, তো আমি সেই দিকেই যাচ্ছি। এর মধ্যে দেখলাম এই এরিয়ালের ডিটারজেন্ট পাউডারে কিছুটা অফার চলছে, তো আমি এই ডিটারজেন্টটা নিয়ে নিয়েছি। সংসার সুখের হয় রমণীর স্বভাবে, সংসার ভেঙে যায় রমণের অভাবে। কথাটা আমি এমনি ছন্দের ছলে বলেছি, কেউ এটাকে নেগেটিভলি দেখবেন না। আর কষ্ট পেয়ে থাকলে সরি। আর একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে আমার আপু এবং ভাইয়ারা আমাকে খুবই ভালোবাসে। আমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে অনেক সুন্দর করে আপনারা দেখেন। স্পেশালি আমি যদি কোনো ভুল করি সেটাকে খুব সুন্দর করে আপনারা বলেন। এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের
কাছে আমি কৃতজ্ঞ। যেমন গত ভিডিওতে আমি কিন্তু একটা ভুল করেছি, আর সেই ভুলের জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ আমাকে মাফ করে দিক। আর এরপরে আপনারাও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যে দোয়াটার কথা বলেছিলাম, সেই দোয়াটা কিন্তু অনেক বছর থেকে আমিও আপনারা যেভাবে বলেছেন সেইভাবেই পড়ে এসেছি। কিন্তু গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও রিলসে দেখেছিলাম যে মিজানুর রহমান আজহারীর একটা ছোট্ট একটা ক্লিপকে ওরা এডিট করে স্পষ্টভাবে লিখে দিয়েছে, রাব্বি আবলি মিনাস সোয়ালিহিন। তো তখন আমি ভাবলাম তাহলে মনে হয় আমি এত বছর ভুল পড়ছি নাকি। তো আসলে ওই ভিডিওতে বিশ্বাস করাটা আমার ঠিক হয়নি, আল্লাহ আমাকে মাফ করুক। অ্যাকচুয়ালি আমিও কিন্তু রাব্বি হাবলি মিনাস সোয়ালিহিন এভাবেই দোয়াটা পড়ি, এত বছর থেকে পড়ে এসেছি। আর এই যে মাঝখানে এক সপ্তাহের ভুলের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে বাজার কিন্তু অনেকটা করে ফেলেছি, চাল ডাল যা কিছু দরকার ছিল আমি যতটুকু পেরেছি করেছি। আর ওইদিকে লিস্ট একটা আঙ্কেলের হাতেও আছে, আঙ্কেলও কিন্তু ওই দিক থেকে শপিং করছে। আর আতিফাকে ওর বাবা ম্যানেজ করছে, বাবা মেয়ে অন্যদিকে খুব মজা করছে। আশা করছি আতিফা একটু কান্না করছিল, তো ওর বাবা ওইদিকে নিয়ে গেছে ওকে। প্রিঙ্গেল চিপসটা খেতে আমার অনেক ভালো লাগে, ছোটোবেলা থেকেই অনেক খেয়ে বড় হয়েছি, তো হাতের কাছে পড়লো ভাবলাম একটা নিয়ে নিই, অনেকদিন পরে দেখেছি। প্রিঙ্গেল চিপসটা আগে বেশি খেতাম, এখন আর খাওয়া হয় না, কারণ এখন তো চিপস খাওয়ার বয়স চলে গেছে। এখন হচ্ছে আমার বাচ্চা খাবে ইনশাল্লাহ। কিছু ডিটারজেন্ট নিতে হবে, লিকুইড ডিটারজেন্টটা ওয়াশিং মেশিনের জন্য ভালো। লিকুইড ডিটারজেন্টে তুলনামূলকভাবে কাপড়ের রং নষ্ট কম হয়। আর এখানে কিছু অফারে ভিম লিকুইডের মতো ছিল, এটা এক্স্যাক্টলি ভিম লিকুইড না, এটা হচ্ছে ডিশওয়াশার অন্য একটা ব্র্যান্ড। তো আরও কিছু অফারে জিনিস ছিল, যেহেতু এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আর পুরো মাসে আমাদের ঘরেতে অনেক কাপড় চোপড় ধোয়া হয়, সেজন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি যেন পুরো মাসেই চলে যায়। আর মাসের অর্ধেক গিয়ে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে চাল ডাল কিংবা সবজি, সেগুলো তো রেগুলার কিনতে হয়, সবজিটা আপনারা জানেন। তো সব শপিং করতে করতে আমরা এখন চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করব সেই দিকে। আর আমার হাজব্যান্ড বলছে উনি নামাজ পড়বে, এশারের নামাজের সময় হয়ে গেছে। আর এই যে আতিফা বুড়ি এতক্ষণ বলছিল সে চেয়ারে বসবে না, তারপর বলছে সে হাঁটবে, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে এখন কান্না করছে। তো আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গেছে, আমি আতিফাকে নিয়ে একটা বাচ্চাদের খেলনার একটা বিশাল বড় দোকান, এটাতে চলে এসেছি যেন আতিফা পুতুলগুলো দেখে চুপচাপ থাকে, কান্নাকাটি না করে, কারণ ছোট মানুষ, ওর বাইরে থাকতে ভালো লাগে না। আর আমি চেষ্টা করি আতিফাকে সবসময় বাড়িতেই রেখে আসার, মাঝে মধ্যে নিয়ে আসি, যেহেতু আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসেছি তাই আতিফাকে নিয়ে এসেছি, কিন্তু প্রয়োজন ছাড়া আমি আতিফাকে বাড়িতেই রাখি, বাইরে খুব কম বের করি। দোকানটা কিন্তু বিশাল বড় ছিল। আর আতিফাকে আমি কোনো পুতুল কিনতে দিইনি, কারণ বাড়িতে অলরেডি যে পুতুলগুলো আছে সেগুলোকে আমি একটা বক্সে ভরে নিয়েছি। আর খুব শীঘ্রই এগুলো আমি কাউকে দিয়ে দিব, কিন্তু কাকে দিব সেটাই বুঝতে পারছি না। কোনো আপু যদি নিতে আগ্রহী থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কোরিয়ারে বা কার্গোতে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িতে কোনো পুতুল রাখবো না, কারণ পুতুল রাখাটা হারাম, পুতুল থাকলে বাড়িতে ফেরেশতা আসে না। এই জিনিসটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শুনে বড় হয়েছি যে বাড়িতে কোনো প্রাণীর ছবি কিংবা মূর্তি রাখা যাবে না, কিন্তু পুতুল কিভাবে যে আস্তে আস্তে করে এতগুলো জমে গেছে বুঝতে পারিনি। আসলে মা বাবা এই জায়গাটাতেই ভুল করে, সন্তান মানুষ করতে গিয়ে সন্তানের দিকে তাকিয়ে আমরা কিন্তু অনেক জিনিসই করে ফেলি, যেটা আমাদের করা উচিত না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। আর এখন যেখানে এসেছি এটা হচ্ছে একটা শপ, এখানে ওরা যেটা করবে, এই যে এই বড় আলুগুলো দেখতে পাচ্ছেন, সেই আলুটাকে স্টিম করে এটার ভিতর চিকেন, চিজ, কর্ন সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটা খাবার বানিয়ে দিবে। তো দেখে আমার কাছে মনে হলো যে খুবই ইন্টারেস্টিং, একবার ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তাহলে বাড়িতে আমিও বানিয়ে খাওয়ার চেষ্টা করব। তো উনি হচ্ছে একজন মহিলা ছিলেন, খুব সুন্দর করে খাবারটা বানাচ্ছে, দেখে ভালোই লাগলো যে একজন নারী হয়ে ব্যবসা করছে, এটা কিন্তু ভালো। কিন্তু সে যেহেতু মুসলিম না তাই ঠিকঠাক পর্দা করেনি। আর সে
যেহেতু মুসলিম না, তাকে আমি বলতেও পারবো না, এটা সম্পূর্ণ তারই চয়েস। তো খাবারটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আমি আশা করছি বাড়িতে একদিন বানিয়ে খাবো। আর তার জন্যে বড় আলু যেখানে পাওয়া যাবে আঙ্কেলকে বলেছি কিনে আনার জন্যে। এখানে আরও কিছু আরবিয়ান মহিলা ছিল, ওরাও এই একই খাবারটা অর্ডার করেছে। খাবারটা আমি এখন ট্রাই করে দেখছি আসলে খেতে কেমন। খেতে যেটা মনে হলো যে ভিতরে আলুর যে জিনিসটা আছে, ফিলিংসটা আছে, এটার সাথে কর্ন, চিকেন, তারপর উপরে হচ্ছে ওরা একটু কলসিও মিক্স করেছে। খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। বাড়িতে আশা করি বানিয়ে খাবো। তো আজকের মতো কিন্তু শপিং, ঘোরাফেরা সব কিছু শেষ। অনেক কিছুই খেয়েছি, আমি সেগুলো ক্যাপশনে রাখিনি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড সেটা পছন্দ করে না। তো এই আলুটা আমি একাই খেয়েছিলাম, সে তখন অন্য জায়গায় ব্যস্ত ছিল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকলো, আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।